মাছটা এত বড় উই হচ্ছে উঠাইতেই পারতেছিল না, মানে মাছটা সাইজে ওর সমানই লম্বা আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে একটা বড় সিলভার কাপ মাছ নাকি কী বলে, ব্রিগেড মাছ। ও একটা বোতা চামিচ নিয়েছে মাছের আইসটা ফালানোর জন্য। তো চামিচ দিয়ে তো আইসটা উঠতেছিলই না, আর আমার ঘর পুরো মাছের আইসটা দিয়ে বইরা গেতেছিল। তো বললাম আমরা হচ্ছে বাইরে গিয়ে মাছটা কুটি, তো কোনোভাবে মাছটা করতে পারতাছিলাম না, কারণ হচ্ছে মাছটা ভালো বড় হয়েছিল। এদিকে কুত্তা মশাই আইসা দাঁড়া রয়েছে কখন আমরা এখান থেকে সরব আর মাছটা নিয়ে ও দৌড় দিবে। তো যাই হোক, এখানে দুজন মিলে অনেক কষ্ট হচ্ছে, মাছের আইসটা টাইসটা ফালাই লইছি। তারপরে হচ্ছে মাছের আইসটা ফালাইতে গিয়া আর মাছ কাটতে গিয়া হাত পা জামা কাপড় মাছের পানি রক্ত, আর হচ্ছে বাহিরে তো এমনি ছিল মেঘ 3-4 দিন ধরে। আর এত অবস্থা খারাপ, কেদা কেদা হয়ে গেছে পুরো হাত পা। আর এখানে হচ্ছে ওই ঢঙ্গি মোবাইল নিয়ে আমার এগুলাই করে মাছের ভিডিও করতেছে, মানে ওরে দিছে আমি আমার কাটাকাটির ভিডিও করতে, ও হচ্ছে এগুলো করতেছিল। আর মাছের মাথাটা হচ্ছে হবে প্রায় 4-5 কেজি। তো মানে মজা আর কি, মজা করলাম। মাছের মাথাটা অত বড় না, কিন্তু বড় মাছের মাথাটা, মাছের থেকে মাছের মাথাটাই বড়। এখানে কেটে কুটে ধুয়ে নিছি। তো এখানে ছোটো ছোটো পোলটা করে রেখে দিব, আর মাছের মাথাটা শুধু একটা পোলটায় রাখবো, কারণ মাছের মাথাটা একদিন রান্না করব। যাই হোক, এখানে হচ্ছে ফ্রিজে দাঁড়া ছিল, তো দাঁড়া কুটে নিলাম। দাঁড়া কুটে নেওয়ার পরে এখন হচ্ছে সব কিছু আমি কুটে কাটে ম্যারিনেট করে নিব। এর কারণ হচ্ছে আজকে হচ্ছে মাছের মাথা কাঁচা উঠে নিছি রান্না করার জন্য, কারণ হচ্ছে দুপুরে দাওয়াত আছে আর কি, রাতের জন্য রান্না করে রাখতেছি। এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো রান্না করতে গিয়ে দেখি হচ্ছে আমার হলুদের গুঁড়া শেষ। তারপর হচ্ছে মায়েকে ঝটপট পাঠালাম হলুদের গুঁড়া আনতে। এখানে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে ভেজে নিব, কড়কড়া করে ভেজে। তারপরে হচ্ছে দাঁড়া দিয়ে রান্না করব। তো ওইগুলো হচ্ছে আর ভিডিও করা হয় না। এটা হচ্ছে মাছের তেল, যেহেতু বড় মাছ তার জন্য মাছের পেটাটা আর তেলটা কিন্তু নিয়েছি, কারণ এই মাছের পেটা আর তেল খেতে কিন্তু অনেক মজা। এখানে হচ্ছে আমি সব কিছু মেখে নিয়ে আমার মনে হইতেছিল একটু মরিচের গুঁড়া কম হয়েছে। তারপরে এখানে হচ্ছে মাছটাকে একটু ভালো করে কড়কড়া করে ভেজে নিব। তো রান্নার পুরো ভিডিওটা আর করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, যেহেতু একা হাতে রান্না করা ভিডিও করা অনেক মুশকিল। তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভালো করে ভেজে তারপরে হচ্ছে দাঁড়া দিয়ে আলু দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নিব। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।